হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও, যেটা তোমাদের খুব উপকারে লাগবে। কারণ আমি জানি তোমরা যারা আমার মতন বাড়ির কাজকর্ম করো, তোমাদেরকেও আমার মতন অনেক প্রবলেম ফেস করতে হয় বাড়ির ঝাড়ু নিয়ে। তো আমি আজকে তোমাদের সামনে নিয়ে আসবো ফুল ঝাড়ু। এই ঝাড়ুগুলো আমাদের বাড়িতে সবার বাড়িতেই থাকে। আমরা এই ঝাড়ুগুলো আমরা কিন্তু সবাই বাড়িতে ব্যবহার করি। কিন্তু এই ঝাড়ুগুলো যখন আমরা বাড়িতে নিয়ে আসি, তখন কি হয়, এটা ঘর ঝাড় দিলে নোংরা পরিষ্কার হওয়ার থেকে বেশি নোংরা করে এই ঝাড়ুটা, আমার যতদূর মনে হয়। কারণ এই ঝাড়ুটা দিয়ে যখন আমরা ঝাড় দিই, তখন আমাদের ঘরগুলো এক সপ্তাহ কি 15 দিনের মতন এর থেকে যে নোংরা ফুলগুলো যে বের হয়, ওই ফুলগুলো গোটা ঘরে ছড়িয়ে পড়ে পরিষ্কার করার থেকে বেশি নোংরা করে ঝাড়ুটা। তাই আমি একটা বুদ্ধি বার করেছি, এই ঝাড়ুটাকে আমরা একদিনে কী করে পরিষ্কার করে নেব। দেখো, এটাকে যদি আমরা পিটিয়ে পিটিয়ে ফুলগুলোকে ঝরাতে যাই, তাহলে ঝাড়ুটা ভেঙে যায়। সেই জন্য সেটা হয় না। তার জন্য আমাদেরকে এই প্রবলেমটা 1 সপ্তাহ 10 দিন ধরে ভালোই ফেস করতে হয়। তার জন্য আমি একটা বুদ্ধি বার করেছি, সেটা হচ্ছে একদিন আমরা পরিষ্কার করব। তা সেটা আমরা পরিষ্কার করব, তার জন্য লাগবে আমাদের চিরুনিটা আমাদের বাড়ির সবারই থাকে। আর লাগবে আমাদের কাপড় কাচা ব্রাশ। দেখো, এই চিরুনি দুটো রকম পদ্ধতি আছে। দুটো রকম পদ্ধতিতে যে কোনো একটা পদ্ধতি ব্যবহার করলেই হবে। এই একটা চিরুনি আর আছে একটা কাপড় কাচা ব্রাশ। এই ব্রাশটা কিন্তু আমার নতুন নয়, পুরনো কাপড় কাচা হয়, তার জন্য একটু একটু ভেঙে গেছে এই কাপড় কাচা ব্রাশ। তো চলো আমরা আজকে কী করে পরিষ্কার করবো সেটা দেখে নিই। প্রথমে আমি ঝাড়টাকে দেখতে নিই। দেখতে পাচ্ছি এমনিতেই নোংরাগুলো পড়তে আছে। দেখো, এটাকে যদি এমনি ঝাড়তে থাকি, এর থেকে এমনি ধুলোগুলো পড়ছে। তারপরে এটাকে যদি আমরা পিটিয়ে পিটিয়ে করি, তাহলে এগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি এটাকে না পিটিয়ে রেখে এটাকে যদি আমরা এই চিরুনি মোটা রাখতে দিয়ে একদিনে পরিষ্কার করে নিই, আস্তে আস্তে করে করতে হবে, তাহলে কী হবে, আর ভাঙবে না। তারা ধৈর্য দেখে এটা কত নোংরা করেছে। ঠিক আছে, দেখো, এটা দিয়েও পরিষ্কার করা যায়। আস্তে আস্তে করে করে নিলে তাহলে কিন্তু ফুলগুলো আমাদের একদিনেই ঝরে যায়। এগুলো এক একটা মরা কাঠি থেকে ওগুলো পড়ে যায়, ওগুলো বের করতে গেলে কিন্তু আমাদের ওই প্রবলেমটা ফেস করতে হয় না। তবে এক একটা কাঠি যেরকম এখন বেরিয়ে এসছে, এটাকে আমরা ঢুকিয়ে নিতে পারি, এর মধ্যে আস্তে করে ভরে দেবো। এটা কী হবে, নষ্ট হবে না। কিন্তু আমাদের ওই প্রত্যেক দিনের প্রবলেমটা আমাদেরকে ফেস করতে হবে না। জানি না তোমাদের কতটা কি উপকারে লাগবে, কিন্তু আমার উপকারে লেগেছে। তার জন্য আমি ভাবলাম আমার মতো তোমরাও বাড়িতে যারা কাজ করো তোমাদের সাথে শেয়ার করি, তাহলে তোমাদেরও কাজে লাগবে, তার জন্য শেয়ার করা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, পারলে শেয়ার করো। দেখো, ঝাড়ুটা একদিনে পরিষ্কার হয়েছে। ঠিক আছে, আস্তে আস্তে করে নিতে হবে। হয় চিরুনি নাহলে এই ব্রাশ দিয়ে করে নেবে, খুব সুবিধা হয় করলে। দুটো দিয়ে তোমাদেরকে করে দেখাচ্ছি। তোমাদের যেটাতে সুবিধা হবে তোমরা ওটা দিয়ে করে নেবে, তাহলে দেখবে আমাদের এই প্রত্যেকদিন প্রবলেমটা আমাদের থাকে না। প্রত্যেকদিন পুরো ঘরটা নোংরা হয়ে যায় যখন ঝাড় দিতে যাই। অনেকটাই কমে গেছে। আমি আরেকটু করে নেব। একটু আছে, আস্তে আস্তে করে একটু ধৈর্য ধরে করতে হবে। তাহলে কী হবে, একদিনে আমাদের 15 দিন ধরে যে কষ্টটা হয়, ওই কষ্টটা না হয়, ওটা আমাদের একদিনেই হয়ে যাবে। তাহলে ঘরটা পুরো নোংরা হবে না। দেখো কতটা ফুল আমাদের একসাথে বেরিয়েছে। দেখো, এই দেখো, ঠিক আছে, কতটা ফুল আমাদের একসাথে বেরিয়ে গেছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। টাটা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, পাশে থেকো।